আরজিকরে শুক্রবার যে ঘটনা ঘটেছে তা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। শুক্রবার আরজিকর হাসপাতাল থেকে ঘটনাটি জানানো মাত্র স্থানীয় থানা ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে অতি দ্রুত ডেকে নিয়ে এসে তদন্ত শুরু করা হয়। শুক্রবার সকাল 10:30 নাগাদ প্রথম আরজিকর হাসপাতালের পক্ষ থেকে কলকাতা পুলিশকে জানানো হয় চেস্ট ডিপার্টমেন্টে এক চিকিৎসকের মৃতদেহ পড়ে আছে। শনিবার লালবাজার সাংবাদিক সম্মেলন করে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ওই ছাত্রীর ময়না তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। গোটা পোস্টমর্টেমটি ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে 7 জনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ডিসিডিডি স্পেশাল এবং টালা থানার অফিসার ইনচার্জকে রাখা হয়। এই ঘটনার তদন্তে নেমে একজনকে ওই ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পেশ করা হবে। এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সেখানে হাসপাতালে ঘটনাস্থলের কাছে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এবং যেখানে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল তার কাছে পাওয়া কিছু এভিডেন্সের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কাউকে না জানিয়ে ওই ছাত্রীর মৃতদেহ শুক্রবার রাতে কলকাতা পুলিশ বের করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার দাবি করেন, যখন ওই ছাত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে তখন তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন এবং সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার দাবি করেন, সারা রাত ধরে এই ঘটনায় তদন্ত হয়েছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। শুধু তাই নয়, যখন ময়না তদন্ত হচ্ছিল সেই সময় সাক্ষী হিসেবে ছাত্রদের সেখানে রাখা হয়েছিল। এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের হয়েছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গোটা ঘটনাটি এখন সবেমাত্র প্রথম পর্যায়ে তদন্তের মধ্যে রয়েছে, তাই এখনই এই ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। ঘটনার পর মাত্র 24 ঘন্টা কেটেছে, এখনই সমস্ত বিষয়টি প্রকাশ্যে বলা সম্ভব নয়। এই ঘটনাটি যেহেতু একটি ভিন্ন অপরাধ, তাই সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেটা কলকাতা পুলিশ দেখবে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম সঞ্জয় রায়। সেই ঘটনায় অপরাধী বলে পুলিশ মনে করছে। ধৃত অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় তা দেখবে কলকাতা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এই সঞ্জয় রায়ের মোবাইল ফোনের ব্লুটুথের সেরা অংশের সূত্র ধরে তাকে পুলিশ শুক্রবার রাতে প্রথমে টালা থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করে। এরপর ভোর রাতে অসংলগ্ন কথাবার্তার দরুন গ্রেফতার করা হয়। একজন সিভিক ভলেন্টিয়ারের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল জানান, এখনই এই ঘটনার সবকিছু প্রকাশ্যে বলা সম্ভব নয়। তদন্ত চলছে, আরও বেশ কিছু তথ্য সামনে আসবে খুব শীঘ্রই। কলকাতা পুলিশ এই খুনের দ্রুত কিনারা করবে। কালকে যে আরজিকরের ঘটনাটা হয়েছে খুবই আনফর্চুনেট ঘটনা। আমরা খুবই দুঃখিত ঘটনার জন্য। ঘটনার ব্যাপারে বলতে কালকে 10:30 নাগাদ সকালে টালা থানায় খবর আসে that one lady is dying in the seminar hall of the chest medicine department of Arjikor. সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিডি হোমিসাইড সেকশন ইমিডিয়েটলি রাশ করে এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এফএসএলকে রিকুইজিশন করা হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে রিকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrate এর প্রেজেন্সে এবং উইটনেসেস এখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে আরজিকর স্টুডেন্ট ওদের প্রেজেন্সে রিকোয়েস্ট করা হয়। রিকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, এর মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি। এসআইটি এখানে ডিসিডিডি স্পেশাল নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল সিটি 1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 নম্বর টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডি অফিসার আছেন।
whole night investigation হয়েছে immediately after the incident. We have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have, on the basis of these evidences, আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে রিলিজ করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and anger. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very transparent process of investigation. If you are family members say, and as far as this is concerned, we are following a very, very transparent investigation here. And if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side, there is absolutely no problem. Accused complicity কি complicity কেন অ্যারেস্ট হলো একটু যদি বল। যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওইসব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ডার ইন্ট্রোগেশন হয়েছে। We have interrogated several witnesses, doctors and others, and in total, putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. কি করে profession ওর পরিচয়টা কি? For us, he is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. And it is just the beginning of the investigation. If you are issue thake, obviously we are collecting more and more evidence, we are examining more people. এবং যদি কিছু further থাকে we will let you. পরিবারের লোকজন বলছে যে accused civic volunteer, is it true? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. And such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. Access পেল কি? We are trying to figure out. We are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. স্যার ফ্যামিলি অভিযোগ করছে তাদেরকে না জানিয়ে বডি নিয়ে যাওয়া হয়েছে। ফ্যামিলি Sir, the postmortem has been conducted yesterday. Sir, the postmortem has been conducted yesterday. By now, you must be having a verbal opinion on the PM. Is sexual assault confirmed on the doctor? So the case has been started both under rape and